কংগ্রেসের দুই নেতা। শতরূপ, লড়াই কঠিন, এবারও আসন না পেলে বাংলায় বামেরা প্রাসঙ্গিকতা হারাবে না তো? দেখুন, আসন না পেয়েও যে প্রাসঙ্গিকতা হারানো যায় না, আমি শুরুতেই যেটা বলেছিলাম, বরং আসন না পেয়ে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে এটা যারা একসময় প্রচার করেছেন তারাও যে 3 বছর পরে সেই প্রচারটাকে নিজেরা ঢোক গিলে খেয়ে ফেলতে বাধ্য হন তা আমরা প্রমাণ করে দিয়েছি। আমাদের কাছে নতুন করে প্রাসঙ্গিকতা না হারানো প্রমাণ করার নয়, বামপন্থীরা জিতলে, আমাদের আসন বাড়লে মানুষের কণ্ঠস্বর, যারা তৃণমূলকে বিজেপিকেও ভোট দেন যে সাধারণ মানুষের কণ্ঠস্বর, তাদের কণ্ঠস্বর আমাদের গলা দিয়ে পার্লামেন্টে পৌঁছবে। সৌম্য, এমনিতে বাংলায় কংগ্রেসের অবস্থা খুব খারাপ, খুব একটা ভালো নয়। এই পরিস্থিতিতে হাইকমান্ড আর অধীর চৌধুরীর এই লড়াই এভাবে প্রকাশ্যে আসা কি ঠিক হলো? একেবারেই ঠিক। সবসময় মনে রাখবেন যে অত্যাচারী এবং অত্যাচারিত দুজনে একই রাস্তা দিয়ে যায় না। ধর্ষিতা আর ধর্ষণকারী কখনো এক পথ মারায় না। রাজ্যে আমরা বিরোধী, অত্যাচারীটা কে? আমরা অত্যাচারিত, আর তৃণমূল কংগ্রেস অত্যাচারী, এবং আমরা এটা মনে করি, এবং পশ্চিমবাংলার আপামর কংগ্রেস কর্মীরা মনে করে। বিরোধিতার আসনে থেকে খাড়গের রূপ ধরে তৃণমূল কংগ্রেস অত্যাচারী? তা নয়, সেসব তা নয়। পশ্চিমবাংলায় আমরা বিরোধিতার জায়গায় থেকে পশ্চিমবাংলা বিরোধিতা করব, তার কারণ বিরোধীদের যেটা করণীয় কাজ গণতন্ত্রে সেটাই আমরা করছি। সরকারের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি সেটাকে তুলে ধরা। শতরূপ, অনেকে বলছেন বাম কংগ্রেস সমঝোতা গতবারের তুলনায় অনেকটা ভালো হয়েছে, কিন্তু যেটা আসল বলছেন যে এই তৃণমূল বিজেপি বাইনারি ভাঙার জন্য কি এটা যথেষ্ট? তো ভোটের ফলাফল বেরোনোর আগে আমি বলবো যথেষ্ট, তৃণমূল বিজেপি বলবে যথেষ্ট নয়। এ তো যে যার নিজের দলের কথাই তো বলবে, এই প্রশ্নে আমি কি উত্তর দেবো বলুন। কিন্তু এইটুকু অন্ততপক্ষে বাংলার মানুষ দেখেছেন। আজকেও ধরুন, এর আগে যে আলোচনাগুলো হচ্ছিল, আমি দেখছিলাম একজন সন্দেশখালী বলছেন, তো পাল্টা তৃণমূলের মন্ত্রী বলছেন যে সন্দেশখালীতে কি করা হয়েছিল, মণিপুরের মতো নগ্ন করে হাঁটানো হয়েছিল। সুতরাং এই যে একটা মানে রাজনীতিকে কোন কদর্য পর্যায়ে নামিয়ে এনেছে যে আমরা ধর্ষণ করেছি ঠিক আছে, কিন্তু তোমরা তো ধর্ষণ করার পরে নগ্ন করে হাঁটাও, আমরা অত অবধি করিনি, সুতরাং আমরা তোমাদের থেকে ভালো। এই যে নোংরামি ওরা সেট করেছে, প্রশ্ন এখানে তৃণমূল এবং বিজেপির বাইনারি ভাঙা নয়। এই নেতিবাচক রাজনীতিকে সরিয়ে রেখে ইতিবাচক কথা বলতে হবে সামনের প্রজন্মের জন্য, সেই কথা একমাত্র আমরাই বলছি। ধন্যবাদ। এবারের ভোটে বাম কংগ্রেস জোটকে অনেকে ভোট কাটুয়া হিসেবে দেখছে। এমন ভোট কাটুয়া যে বহু আসনে হিসেব ঘেটে দিতে পারে, এই পারসেপশন তো কংগ্রেসের দিকে বেশি যাচ্ছে। কমসে কম প্রাসঙ্গিক তো ভেবেছেন। এতদিন তো শূন্য বলে পাত্তাই দিচ্ছিলেন না, এখন তো সব হাওয়া শুকিয়ে গেছে সব। ধন্যবাদ। দুটো প্রশ্ন প্লিজ। আমি নাগরিক হিসেবে একটা কথাই বলতে চাই যে সব কিছু শান্তিপূর্ণভাবে হোক, ভালো হোক, এবং আমরা সবাই মিলে ভালো করে ভালোভাবে থাকি। যে কোনো নাগরিকের এটা মানে তার কনস্টিটিউশনাল রাইট, সে ভালোভাবে থাকুক, এটাই চাইব। পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার যেটা একটুখানি লজ্জাজনক বলে মনে হয় সেটা হচ্ছে এই যে ভোটের সময় পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে ব্যাপক হিংসা হয়, মানে কোনো না কোনো রক্তপাত ছাড়া ভোট হয়েছে, এটা আমার স্মরণকালের মধ্যে নেই। অন্তত ওই আগে বামফ্রন্ট ছিল যখন, তখনও দেখেছি আর এখনও দেখি। এইটা আমার প্রশ্ন যে কেন এটা গভর্নেন্স থাকতে, মানে সত্যিকারের সুশাসন থাকলে এরকম তো হওয়ার কথা নয়। কারণ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কিন্তু এই হিংসা আমরা দেখতে পাই না। আমার প্রশ্ন যে হিংসা কেন, আর হিংসাটাকে দূর করা যাচ্ছে না কেন? ওনারা দুজন অত্যন্ত সম্মানীয় মানুষ, এবং ওনাদের এই প্রত্যাশা তো দলমত নির্বিশেষে সবারই প্রত্যাশা, যেন ভোট যেন রক্তপাত ছাড়া হোক। বামফ্রন্ট আমলেও রক্তপাত ছাড়া ভোট সবসময় হয়েছে এমন নয়, তার আগে কংগ্রেস আমলেও হয়েছে এমন নয়, কিন্তু আমাদেরকে তো সামনের দিকে এগোতে হবে। আমরা 100 বার মনে করি এটা হওয়া উচিত, কিন্তু আমি খালি দুটো জায়গায় ওনাদের সঙ্গে সসম্মানে ডিফার করবো। ওনারা কেউ রাজনৈতিকভাবে আমার শত্রু নন। প্রথম কথা হচ্ছে যে ঋতুপর্ণা সেনগুপ্তকে আমি জাস্ট ওনার কথার উত্তরে একটা কথা বলবো, যে ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় এটা দেখার প্রাথমিক দায়িত্ব যারা ক্ষমতায় থাকবে তাদের। তারা যেরকম স্ট্যান্ডার্ড সেট করবেন, বিরোধীরা সেই মতোই তার উত্তর দেবেন। আমরা কখনো এইটা বলতে পারি না বা এই কথা দিতে পারি না যে আপনারা আপনাদের মতো করে বুথ দখল চালিয়ে যাবেন, গাজোয়ারি চালিয়ে যাবেন, আমরা বিরোধীরা খালি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দের বাণী নিয়ে রাস্তার ধারে বসে থাকবো, এটা হতে পারে না। আর শীর্ষেন্দুবাবু, এক সেকেন্ড, শীর্ষেন্দুবাবু যেটা বললেন, আমি অত্যন্ত মানে বিনয়ের সঙ্গে এটা বলছি, পশ্চিমবাংলায় ভায়োলেন্সের কালচার অনেক আগে থেকে আছে, এটা নিশ্চিতভাবে আমাদের সবার জন্য আক্ষেপ, কিন্তু বাংলা ছাড়া আর কোথাও হয় না, এটা বোধহয় ঠিক নয়। আমার প্রশ্নটা প্রত্যেক রাজনৈতিক দলের প্রত্যেক নেতাকে, আপনারা রাজনীতি কেন করেন, কী জন্য করেন? মানুষের ভালোর জন্য না মানুষের খারাপের জন্য? এটা আপনাদের ভাবতে হবে, এখন ভাবার সময় এসেছে। দেখুন, আমি প্রথমেই বলি, যেটা শতরূপ বলছিল একদম সত্যি কথা। জঙ্গলে যদি হরিণ শান্তি চায়, শান্তি আসে না, বাঘকে শান্তি চাইতে হয়। কারণ জঙ্গলের নিয়মকানুন যিনি গণতন্ত্রের রক্ষাকর্তা,
যারা নিশ্চয়ই বিরোধীদের জায়গা আছে, কিন্তু এখানে পশ্চিমবাংলার দুর্ভাগ্যবশত সবসময় একটা জিনিস হয় যে ব্যাস্টিয়ান মানে দুর্গ আমাকে দখল করে নিতে হবে, আমাকে বিরোধী শূন্য করতে হবে। বিরোধী মানেই শত্রু, বিরোধী মানে রাজনৈতিক বিরোধী নয়, বিরোধী মানে শত্রু হিসেবে পরিগণিত করা। ধন্যবাদ। সেই জায়গা থেকে খুন জখম এগুলো র্যাপিড ফায়ার শত্রু পথে না ফেসবুকে? দুটোতেই, দুটোর মধ্যে কোনো বিরোধ নেই। নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়? কে বেশি খারাপ? না দিলীপ ঘোষ না সুকান্ত মজুমদার? আমি এটা কি উত্তর দেবো বলুন? তাহলে আপনি প্রথমে এটা স্বীকার করুন যে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের মধ্যে একটু ঝামেলা আছে, ওদের মধ্যে ফারাক আছে। তারপরে আমি কাকে বেছে নেবো আমি ভাবতে পারি। দিলীপবাবুকে বলতে হবে সর্বহারা শ্রেণী সংগ্রাম না স্বাচ্ছন্দ্য থেকেও বামপন্থী? মানে সর্বহারা শ্রেণী সংগ্রাম সবাইকে সর্বহারা করা সংগ্রাম নয়, সমস্ত সর্বহারা মানুষ যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন তার সংগ্রাম। তারুণ্য না অভিজ্ঞতা? মার্জনা করবেন। তারুণ্য না অভিজ্ঞতা? তরুণরা একদিন অভিজ্ঞ হবেন, অভিজ্ঞরা তরুণদেরকে প্রতিপালন করবেন। জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? বামফ্রন্ট সরকার। সিপিআইএম এর তরুণ ব্রিগেডের তোমার ফেভারিট কে? তরুণ ব্রিগেড বলতে যাদেরকে চেনেন তার বাইরেও, ধরুন আমাদের যারা ভোটে প্রার্থী হয়েছে টিভিতে দেখা যায়, তার বাইরেও অসংখ্য ছেলেমেয়েরা রয়েছে যারা হয়তো ভোটে প্রার্থী হয়নি বা টেলিভিশনে আসে না বলে আপনারা তাদেরকে চেনেন না। কাঁধে করে যে 17-18 বছরের ছেলে বা মেয়ে ভোটে হেরে যাওয়ার 1 ঘন্টার মধ্যে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে লোকের বাড়িতে ছুটে গেছে, আমি তার পক্ষে, সে আমার গর্ব। ডিপ্লোম্যাটিক উত্তর। আকবর রোড না বিধান ভবন? আকবর রোড না বিধান ভবন? অবশ্যই বিধান ভবন, আমি পশ্চিমবঙ্গের মুখপাত্র। সবুজ না গেরুয়া? হ্যাঁ, সেই সবুজটা যদি ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের হয়। প্রিয় বন্ধু না কৌশলী জোট সঙ্গী? অবশ্যই প্রিয় বন্ধু, কারণ শতরূপের সাথে আমার কোনোদিন ঝগড়া তো হয় না। আপনাকে যদি ক্ষমতা দেওয়া হয় জাতীয় কংগ্রেসের নতুন সভাপতি বাছার, কাকে ভোট দেবেন? সভাপতি বাজার ভোট দিলে তো আপনাকে বলবো না, গোপনে ভোট দেবো, কারণ আমি এআইসিসি মেম্বার, গোপনে ভোট দিতে হয়। বহরমপুর না মালদা? দুটোই। কংগ্রেস কটা আসন পাবে বাংলায়? আমি তো অনেকগুলোই দাবি করতে পারি, কিন্তু এখানে বলবো না, তার কারণ কি হবে ভোটের ফল মানুষ ব্যালট বক্সে দিয়েছে। বাস্তবটা বলুন না। না না, যারা ভোট দেয় এই তো গণতান্ত্রিক ব্যাপারে এইসব ব্যাপারে বলা যায় না। যারা প্রেডিকশন করে 42-50 তারাই গণতন্ত্র বিরোধী। আমরা মানুষের কথা কি করে বলবো? মানুষ ব্যালট বক্সে ভোট দিই। শতরূপ এত বছর চোরকে দিলেন, 34 বছর বাম, 5 বছর দিয়ে দেখেন কেমন রাখে রাম। রামকে 5 না 10 বছর দেওয়া হয়েছে, খুবই খারাপ রেখেছে, খুবই খারাপ রেখেছে। 60 টাকার পেট্রোলকে 115 টাকা করে দিয়েছে, 200 টাকার সর্ষের তেল করেছে। ওকে কুলোর বাতাস দিয়ে আপদগুলোকে বিদায় করতে হবে এবার। ধন্যবাদ। কি আসলো? রক্ত দিয়ে কেনা মাটি কাগজ দিয়ে নয়, কি মানে কি? সোশ্যাল মিডিয়ায় মিম চলছে এগুলো। এনআরসিসিএ। হ্যাঁ, এনআরসিসিএ ওটা তো প্রতিবার ভোট আসলে ব্যাগে করে অমিত শাহ নিয়ে চলে আসে, তারপরে ভোট মিটে যায়, বাড়ি নিয়ে চলে যায়। এটা তো রাজনৈতিক পণ্য, দিস ইজ আ পলিটিক্যাল প্রোডাক্ট।